হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ক্লাস টপিক হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে। একটা ক্যালেন্ডার কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তো আমরা ক্যালেন্ডার ডিজাইন করার জন্য প্রথমেই একটা ডকুমেন্ট নেব। তো এজন্য আমি ফাইল থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। তো এখানে আমাদের ডকুমেন্টটাকে আমরা সেট আপ করে নেব। তো আমাদের ডকুমেন্টটাকে আমি জাস্ট আমার ডকুমেন্টটার একটা নাম দেব হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। এর একটা নাম আমি দিয়ে দেব হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইন। তো আমি ক্যালেন্ডার ডিজাইন দিয়ে নামটা দিয়ে দিলাম ক্যালেন্ডার ডিজাইন। তো এখানে আমি জাস্ট আর্টবোর্ড একটা দেব আপনাদের মতো। আমি জাস্ট আজকে একটাই দেখাবো, তাই আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এবারে আহ, আমি সাইজটাকে নেব হচ্ছে, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন, A4 নিতে পারেন, তারপর হচ্ছে লেটার সাইজ নিতে পারেন। তো আমি A3 নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এটাকে যেহেতু প্রিন্ট করা হবে, তো প্রিন্টেবল এই কারণে এটাকে আমি জাস্ট এর ব্লিড দেব হচ্ছে 0.125 ইঞ্চি। তো এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। অনেক সময় দেখা যায় যে ডিফল্টভাবে পয়েন্ট বা পিক্সেলে থাকে, এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নেব। তো এবার কালার মোডটাকে CMYK রেখে দেব এবং বাকি সবগুলা ডিফল্টভাবে যেটা থাকবে সেটাই। জাস্ট ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। তো আমি আমি এরকম একটা ডকুমেন্ট পেলাম। তো এই ডকুমেন্ট পেলাম। এবার আমি রেক্টেঙ্গল টুল নিয়ে আমি আলোচনা করেছিলাম অলরেডি পূর্ববর্তী ক্লাসগুলোতে। তো আমি একটা রেক্টেঙ্গল ড্র করে নেব। তো রেক্টেঙ্গল ড্র করার পর এবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে দেব। তো অফসেট পাথ করার ক্ষেত্রে আমি 0 দশমিক মাইনাস মাইনাস 0.5 করে দেব। জাস্ট প্রিভিউ হচ্ছে এরকম। সরি, এটার একটা কালার অবশ্যই দিয়ে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি। আমি একটা কালার দিয়ে নিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমরা এটাকে পাথ ফাইন্ডার টুলের মাধ্যমে এটাকে অফসেট পাথ করব। তো আমি পাথ থেকে অবজেক্ট থেকে অফসেট পাথ এ ক্লিক করলাম, মাইনাস 0.5 দিয়ে জাস্ট এখানে আমরা প্রিভিউ একটা দেখতে পাবো। তো এই ওকেতে প্রেস করলে আমরা এইরকম একটা শেপ পাবো। তো এটাকে আমি গাইড করে দেব। এটাকে আমি রাইট ক্লিক করে মেক গাইড করে দিলে এটা আমার গাইড হয়ে যাবে। তো আমার যত টেক্সট আছে এটার মধ্যেই থাকবে। তো এখন আমি আমার ডিজাইনটা স্টার্ট করব। তো আমি এর জন্য প্রথমে টেক্সট টুলের মধ্যে যাব। তো সরি, আগে আমি এই বাইরের এই শেপটাকে ডিলিট করে দেব। এটার আমাদের প্রয়োজন নাই, আমরা যেহেতু গাইড করে নিছি। তো এটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। তো এখন আমি একটা কাজ করব, যেটা হচ্ছে
আমি টেক্সট টুলে আসবো, টেক্সট টুলে আসার পর জাস্ট এইভাবে ড্র্যাগ করে এরকম শেপ নেব। তো এবার জাস্ট আমি কিবোর্ড থেকে লিখব হচ্ছে ফ্রাইডে, FRI। তো এটার আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দেব। এবার ইন্টার প্রেস করব। স্যাটারডে, ব্যাক স্পেস দিই। হ্যাঁ, এবার ফ্রাইডে, FRI। FRI, এটার আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে দেব। শার্ট করে দিলাম, তুমি 48 করে দেব। তো এবার টেক্সট টুলের মধ্যে আসব। টেক্সট টুলের মধ্যে আসার পর জাস্ট ইন্টার প্রেস করব। তারপর স্যাটারডে, এবার ইন্টার, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আমরা অলরেডি দিয়ে ফেলছি। তো আমাদের আর কোনো টেক্সট দেওয়ার মতো নাই, আমরা 7 দিনের নাম দিয়ে ফেলছি। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। তো এইবার আমরা কি করব, এই টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করার পর টাইপ থেকে টেক্সটটাকে আমি এভাবে সিলেক্ট করব। করার পর টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করব। এরিয়া টাইপ অপশনে ক্লিক করার পর এখানে আমি নাম্বার দেব 7 এবং এখানে এই দিকেও দেব হচ্ছে 7। এবার এখানে জাস্ট এখানে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এরকম অপশনটা চলে আসবে, গাটারটা চলে আসবে। তো গাটার আমরা দুই দিকে দিতে চাচ্ছি, তো গাটারটাকে আপনারা কমা বাড়া করে নিতে পারেন। তো এখানে আপনারা গাটারটাকে কমা বাড়া করে নিতে পারেন। তো ডিফল্টভাবে যেটা থাকবে সেটাই রিকমেন্ডেড, 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি আমি গাটার দেব। তো আমি এটা দিয়ে জাস্ট এখানে আর কিছুই করলাম না। তো আমি এটাকে এইটা যদি দেই তো এইভাবে বসবে, এবং এটা যদি দেই, এটা বলতে কি বাই রোজ লেফট টু রাইট, এটাকে ক্লিক করব এবং আমি চাচ্ছি এরকমই হবে। তো আমি এবার ওকে প্রিভিউ দিয়ে ওকেতে প্রেস করব। তো আমরা এরকম একটা সিন পাচ্ছি। তো এবার এটাকে আমি টেক্সটটাকে সিলেক্ট করে এর ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেব, 36 করে দেব, অর্থাৎ 36 করে দেব। এবার এর ফন্টটাকে একটু চেঞ্জ করে দেব, জাস্ট এটা করে দেব হচ্ছে এরিয়াল,
এরিয়াল বোল্ড করে দেব, এরিয়াল 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 বোল্ড করে দেব। তো এবার আমাদের এই টেক্সটটাকে মাঝ বরাবর সেন্টারে অ্যালাইন করার জন্য আমি এখান থেকে এই যে প্যারাগ্রাফ থেকে জাস্ট এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এই টেক্সটগুলো সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। তো এবার আমি আলোচনা করব হচ্ছে এই 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 টেক্সটগুলোকে আমি চাচ্ছি এই ঘরের মাঝ বরাবর থাকবে। তো এই জন্য আমি জাস্ট এখানে 3 ডটে ক্লিক করব। প্রপার্টিজ থেকে 3 ডটে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো যে এই অপশনটার মধ্যে আসব, যেটার নাম হচ্ছে সেট দ্য বেসলাইন শিফট। জাস্ট এখানে নিচে ক্লিক করলেই এই টেক্সটটাকে আমি নিচে আনতে পারবো। তো আপনারা মাঝ বরাবর রেখে, মোটামুটি এটা মাঝ বরাবর আসছে, তো এটাকে মাঝ বরাবর রেখে জাস্ট ডান। টেক্সটটা আমার মাঝ বরাবর এসে গেছে। তো এবার আমি কি করব, এবার টেক্সট টুলের মধ্যে যাব এবং আমি লেটারগুলোকে আপনার হচ্ছে সংখ্যাগুলোকে বসানোর চেষ্টা করব, তারিখগুলা। এবার ইন্টার প্রেস করলে আমার এখানে চলে আসবে প্রথম ঘরে। তো আমি মার্চ মাসের ক্যালেন্ডার তৈরি করব, এজন্য ফ্রাইডে এবং স্যাটারডে ফাঁকা রাখবো। ফ্রাইডে এবং স্যাটারডে ফাঁকা রাখবো। ইন্টার প্রেস করলাম, আরেকবার ইন্টার প্রেস করলাম, আরেকবার ইন্টার প্রেস করলাম। যেহেতু আমাদের 1 তারিখটা পড়বে হচ্ছে রবিবার, তাই আমি সানডের ক্ষেত্রে দিব হচ্ছে 1। এবার 1 লিখবো, ইন্টার প্রেস করব, 2 লিখবো, ইন্টার প্রেস করব, 3 লিখবো, ইন্টার প্রেস করব, 4 লিখবো, ইন্টার প্রেস করব, 5 লিখবো, ইন্টার প্রেস করব, 6 লিখবো, ইন্টার প্রেস করব, 7 লিখবো, ইন্টার প্রেস করব, 8 লিখবো, ইন্টার প্রেস করব। একইভাবে 9 ইন্টার, 10 ইন্টার, 11 ইন্টার, 12 ইন্টার, 13 ইন্টার, 14 ইন্টার, 15 ইন্টার, 16 ইন্টার, ইন্টার প্রেস করলাম, 16 ইন্টার, 17 ইন্টার, 18 ইন্টার, 19 ইন্টার, 20 ইন্টার, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ইন্টার, তো আমি ডকুমেন্টটাকে একটু উপরে নিয়ে যেতে চাচ্ছি। সিলেকশন টুল থেকে এটাকে উপরে নিয়ে যাই যাতে করে আপনারা বুঝতে পারেন। আবার আমি টেক্সট টুলের মধ্যে আসলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। আমাদের এই মাসটা হচ্ছে 31 মাস, তো আমি 31 পর্যন্ত লিখবো, 28 পর্যন্ত লিখে ফেলেছি। তো 28, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এবার আমি ইন্টার প্রেস করব 29, ইন্টার প্রেস করব 30, ইন্টার 31। এবার আমি এই দুটো ঘর ফাঁকাই দেব, জাস্ট এই দুটো ঘরে কিছুই বসাবো না, জাস্ট ফাঁকাই থাকবে। তো আমাদের এই মার্চ মাসের ক্যালেন্ডারটাকে আমরা প্রস্তুত করে ফেললাম। তো এবারে আমি এই যে ফ্রাইডে এবং স্যাটারডে, তো এটা হচ্ছে শুক্র শনিবার, এটা সরকারি ছুটির দিন। তো এই যেগুলো সরকারি ছুটির দিন সেগুলোকে আমরা রেড করে দেব। তো এবং বন্ধের দিনগুলোকে আমি কালার করার জন্য জাস্ট এটার একটা কালার দেব হচ্ছে রেড কালার। জাস্ট আমি টেক্সট টুল থেকে এটাকে সিলেক্ট করব, করে একটা রেড কালার দিয়ে দেব।
রেড কালার দিয়ে দেব এবং এটাকে আমি সিলেক্ট করে রেড কালার দিয়ে দেব এবং এটাকে এটাকে সিলেক্ট করে রেড কালার দিয়ে দেব। তো আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রেড কালার দিয়ে দেব। প্রত্যেকটাকে সিলেক্ট করে বন্ধের দিনগুলোতে রেড কালার দিয়ে দেব। এভাবে রেড কালার দিয়ে দেব। এখানে এসে এটাতেও রেড কালার দিয়ে দেব। এটাতেও রেড কালার দেব। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, করে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে কালার দিয়ে নেবেন। তো মোটামুটি আমাদের ক্যালেন্ডারটা মোটামুটি প্রস্তুত। তবে এই মার্চ মাসের মধ্যে কিছু জায়গায় বন্ধ আছে, তো সেই বন্ধের বিষয়গুলো আমরা দেখব। জাস্ট আমরা শুক্র এবং শনিবার যেটা মাস্ট বি বন্ধ আছে সেই বিষয়টাকে আমরা অ্যাসাইন করলাম। তো আমরা নর্মালি একটা ডিজাইন করে দেখাবো, যাতে করে আপনারা এই ডিজাইন থেকে নতুন কোনো আরো ভালো ভালো ডিজাইন করতে পারেন সেই সাথে। তো আমি এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এর ফন্টটাকে একটু একটু বড় করে দিতে চাচ্ছি। বড় দিলে ততটা ভালো হবে না, এটাই পারফেক্ট আমাদের ডকুমেন্টের জন্য, এটাই পারফেক্ট। তো এখন আমি কি করব, এটাকে জাস্ট এইভাবে রাখলাম। তো মোটামুটি আমাদের ক্যালেন্ডারের এক অংশ ডান হয়ে গেল। তো এবার আমি কি করব, জাস্ট এখানে একটা শেপ ড্র করব। এখানে একটা শেপ ড্র করলাম এবং এই শেপের উপর আমি একটা ইমেজ দেওয়ার চেষ্টা করব। তো আপনি unplus.com থেকে একটা, এই যে আপনার হচ্ছে unplus.com অথবা pixel.com থেকে আপনারা একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, বা আপনার মতো করে আপনি যে কোনো ইমেজকে সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইমেজ নিব, রিভার। লিখে সার্চ করলাম, জাস্ট এরকম আমাদের সিনারি পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিনারিকে ডাউনলোড করে নেব। আমি এই সিনারিটাকে নেব। ওকে, এই সিনারিটাকে নেব জাস্ট আপনাদের দেখানোর সাথে। এটা লক করা, এটা হবে না, ফ্রি নিতে হবে আমাদেরকে। আমি লিখবো হচ্ছে সিন, SCENE, ইন্টার। এখান থেকে আমি একটা যে কোনো একটা সিন নেব। এই সিনটা মোটামুটি ভালো লাগতেছে।
জাস্ট এখান থেকে একটা যে কোনো সিন নিয়ে নেব, এগুলো পেইড। সবগুলোই পেইড। জাস্ট আমরা ফ্রি দেখে একটা নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখে ফ্রি দেখে একটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি একটা ডাউনলোড করা আছে, সেখান থেকে আমি ফাইলটাকে প্লেস করব। ফাইল থেকে প্লেস থেকে আপনি আপনার ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। জাস্ট প্লেস করে দিলেই আপনার ফাইলটা প্লেস হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলে এই ফাইলটাকে আমি এভাবে প্লেস করতে পারবো। তো আমি এটাকে উপরে রাখবো, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। তো আমি এই ভিউজটাকে একটু বড় করব, অল্টার শিফট প্রেস করে এটাকে একটু বড় করব। করার পর এটাকে আমি আনডু করে দিই, আমার শেপটা নড়ে গেছে। তো এটাকে আমি একটু জাস্ট বড় করব, অল্টার শিফট প্রেস করে। এবার এটাকে আমি অল্টার শিফট প্রেস করে এটাকে বড় করার পর এটাকে আমি এদিকে রাখলাম। এবার এই শেপটাকে আমি এইখানে নিয়ে আসব। রাইট ক্লিক করলাম, সরি, এই দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করব। আমার ইমেজটা এবং এইটা অবশ্যই এই পার্টটাকে উপরে রাখতে হবে। অ্যারেঞ্জ করে আপনারা এই পার্টটাকে উপরে নেবেন এবং দুটোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। তাহলে আমার এই ইমেজটা ক্লিপিং হয়ে যাবে, ক্লিপিং মাস্কের মাধ্যমে ক্লিপিং হয়ে যাবে। এটাকে আপনি জাস্ট এভাবে মুভ করতে পারবেন এবং এটাকে রিপ্লেস করতে পারবেন। তো আমাদেরটা অলরেডি রিপ্লেস করা আছে, এটাকে আর রিপ্লেস করার কোনো প্রয়োজন নাই। তো ঠিকঠাকভাবে এটা বসানো আছে। ওকে, তো আমাদের ক্লিপিং মাস্ক কমপ্লিট। তো এবার আমাদের ক্যালেন্ডারটা মোটামুটি দেখতে ভালোই লাগতেছে। তো আমরা এখানে মাসের নামটা দিয়ে দেব এবং সালটা দিয়ে দেব। এখানে জাস্ট লিখবো হচ্ছে মার্চ। টেক্সট টুলে আসলাম, আসার পর এখানে লিখবো হচ্ছে মার্চ। এখানে লিখে দেব মার্চ, MARCH, মার্চ। তো আমি মার্চ লিখে দিলাম। এটাকে একটু বোল্ড করার চেষ্টা করব। এটাকে আমি সিলেক্ট করে এটাকে বোল্ড করে দেব। এটাকে একটু বোল্ড করে দিয়ে জাস্ট মার্চ। এটার ফন্টটাকে আমি চেঞ্জ করে দেব, এরিয়াল ফন্ট দেয়া আছে। এটাকে আমি জাস্ট এই ফন্টেই রাখবো। তা ওকে, এই ফন্টটা ততটা ভালো লাগতেছে না। জাস্ট আমি এরিয়াল ফন্টটাকে সিলেক্ট করে দেব। ওকে, তো এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব। সেন্টার অ্যালাইন করে দেওয়ার পর জাস্ট মোটামুটি ভালোই লাগতেছে। এটাকে আমি এইখানে লিখে দেব এবং এখানে একটা
শেপ ড্র করে দেব। এই শেপটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেব। দেখি কতটা সুন্দর করা যায়। রাইট মাউস ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ করে দেব। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটার একটা কালার দিয়ে দিই। টেক্সটটাকে আমি জাস্ট কি করে দেব, নো, এটা জাস্ট আমি এই শেপটাকে এখানে রেখে শাল দিয়ে দেব। আমি সাইড অ্যালাইন করে দেব। নো, সাইড অ্যালাইন সুন্দর দেওয়া লাগবে না। তো এটা এখানে আমি একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার। সেন্টার অ্যালাইন। এবার আমি এই শেপটাকে এইখানে কোথাও নিয়ে নেব, নিয়ে এখানে জাস্ট আমি শালটাকে লিখে দেব। টেক্সট, টেক্সট চলে আসবো, জাস্ট 26 লিখে দেব। 20 2026 লিখে দিলাম। এর কালারটাকে করে দেব হচ্ছে আমি কোনো একটা সিলেকশন থেকে এর কালারটাকে করে দিব হচ্ছে ওকে। আমি এবার টেক্সটটাকে এখানে নেব। কতটা সুন্দর লাগতেছে না? তো এটার কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন ভালো লাগে। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটাকে আমি হোয়াইট করে দেব। এটা মেবি এখানে ভালো লাগবে। ওকেতে প্রেস করলাম। জাস্ট এটাকে দেখি এখানে অ্যাসাইন করলে কত সুন্দর লাগে। জাস্ট মোটামুটি ভালো লাগতেছে, এখানে দেব না আমি। ওকে, এটাই মোটামুটি সুন্দর লাগতেছে। জাস্ট এই মার্চ মাসের কালারটা কি আমি করে দেব হচ্ছে এখান থেকে এটার কালারটা আমি এটা করে দেব এবং
মোটামুটি ওকে, আশা করি মোটামুটি ভালোই লাগতেছে। তো এই হলো আমাদের ক্যালেন্ডার ডিজাইন, এবং এখানে আপনারা কোম্পানির নাম দিতে পারেন। তো আমি এখানে রেক্টেঙ্গল একটা ড্র করে দিই। তো এর একটা কালার দিয়ে নিই। আমি কিছু টেক্সট লিখবো। আমি লিখবো হচ্ছে ইমেজ প্রিন্টিং and package ltd। CKAGE প্যাকেজ ltd। তো ওকে, আমার লেখা কমপ্লিট। তো এই টেক্সটটাকে আমি জাস্ট একটু ছোট্ট করে দেব। এটা সাইজ করে দেব আমি 48, এবং এই টেক্সটগুলোকে, এই ক্লিপিং মাউসটাকে আমি আরো একটু উপরে দেব। এটাকে আমি এখানে দিই, এটাকে সেন্টার অ্যালাইন করব। এই মার্কসটাকে আমি এইখানে দিয়ে দেখি কেমন হয়। সেন্টার অ্যালাইন করে দেব। এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেব। এবার এখানে আমি আরো কিছু লিখব, কোম্পানির নাম এবং ঠিকানা, লোকেশন, এবং সবকিছু এখানে আমি জাস্ট লিখে দেব। তো এটাকে আমি জাস্ট কপি করে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এখানে এটাকে ছোট করে বসাই দেবো, আর একটু বড় করি। এটাকে সেন্টার করে দিলাম। জাস্ট এই হলো আমাদের ক্যালেন্ডার ডিজাইন। তো এখানে চাইলে আপনারা এটাকে আরো একটু উপরে দিয়ে, আরো একটু উপরে দিয়ে, এটাকে এভাবে দিয়ে এভাবে
এটাকে এদিকে, এটাকে এদিকে, ওকে। এটাকে সেন্টারে ভালো লাগতেছে, এটাকে জাস্ট উপরে একটু দেবো, বাস মোটামুটি ডান। তো এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট একটা লোগো ড্র করে দেব। আমি যে কোনো একটা লোগো, যে কোনো একটা কোম্পানির লোগো আমি জাস্ট গুগল থেকে সার্চ করে নিই। ফেরিপিক থেকে একটা লোগো নিয়ে নেব আমি, ওয়ালটন অথবা প্রিন্টিং, প্রিন্টিং লোগো, PNG। সরি, আমরা PNG একটা নেব, এটা নেব না, প্রিমিয়াম। এটাকে আমি নেব জাস্ট PNG নাই। তো আমরা যে কোনো একটাকে নিয়ে নিই, সময় আমাদের হাতে ততটা নাই। আমরা জেপিজি একটু ডাউনলোড করে নিই। এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসবো, আসার পর এখানে এটাকে একটু ছোট্ট করে, তার আগে আমি এটাকে গ্রুপ করে নেব, ডিলেট। এখান থেকে এটাকে এডিট থেকে এটাকে একটু ক্রপ করে নেই, তাহলে বরং ভালো হবে। ওকে, সেভ, সেভ। এটাকে আমি জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে একটু ছোট্ট করে এখানে বসায় দেব। জাস্ট এই হচ্ছে আমাদের
ক্যালেন্ডার ডিজাইন, এটাকে আমি একটু সেন্টারে অ্যালাইন করে দিই, এটাকে আমি সেন্টারে অ্যালাইন করে দেব। ওকে, এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ও সরি, এটাকে আমি একটু রিসাইজ করে দেব, এজন্য আমি এখানে আর একটা শেপ ড্র করব। আবারও শেপ ড্র করার পর এটাকে আমি গ্রুপ করে দেব। তো আমি জাস্ট এই দুটোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে, সরি, এই দুটোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে জাস্ট মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব, ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। ফাইল থেকে এটাকে ডিলিট করে দিই, আর্টবোর্ডটাকে আমি জাস্ট গাইডটাকে উঠাই দেব, আনলক গাইড করে দেব, লক করে দেব, হাইড গাইড করে দেব। এই হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে আমি এক্সপোর্ট করব ফাইল থেকে, ফাইল থেকে সেভ ফর ওয়েব লেগেসি দিলেও হবে। সেভ ফর ওয়েব লেগেসি দিয়ে দেখি। ওহো সরি, এর নিচে একটা ক্যান্সেল দিই, এর নিচে আমাদের কিছুই নেই, এই কারণে এই সমস্যাটা মূলত হচ্ছে। জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নেব। রেক্টেঙ্গেল ড্র করার পর এটার কালার আমি দিয়ে দেব একেবারে হোয়াইট। হোয়াইট কালার দেওয়ার পর এটাকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। বাস, অলমোস্ট ডান আমাদের। এখন অনেকটাই সুন্দর লাগতেছে ক্যালেন্ডারটি। তো আমি জাস্ট ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ এক্সপোর্ট, এখানে এই ফাইলটাকে সিলেক্ট করে এক্সপোর্ট সেভ ইয়েস করে দেব। তো ওকেতে প্রেস করব। তো আমার জাস্ট এবার ফাইলটাকে দেখি কেমন লাগতেছে। তো অলমোস্ট ডান, মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো সবার তবে পরিশেষে বলবো যে ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করবেন এবং আপনাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।